আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবিটি উঠেছে সেই দাবির প্রতি সংহতি এবং সমর্থন জানানোর জন্য এখানে এসেছি এবং সংহতি প্রকাশ করেছি। বাস্তবতা হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশে অপরাজনীতি করার আর কোনো অধিকার নাই। অগাস্ট মাসের 5 তারিখে বাংলার জনগণ এবং শহীদ পরিবার জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের অপরাজনীতি তারা দেখতে চায় না। আওয়ামী লীগ সেদিনই বাস্তবিক নিষিদ্ধ হয়ে গেছে। আনুষ্ঠানিকতা বাকি, আওয়ামী লীগের জানাজাটা বাকি আছে। আমরা সেটা করতে চাই এবং এইটার জন্যই আজকে এখানে একাত্মতা প্রকাশ করা, এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার আমাদের দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রথম দায়িত্ব ছিল হচ্ছে গণহত্যার বিচার করা, একদম প্রথম দায়িত্ব। সংস্কার নির্বাচন পরের কথা। 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু এখনো কোনো আলোর মুখ আমাদের দেখাতে পারেনি। এখন তারা বলছে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে। 9 মাসে আপনারা কি করলেন তাহলে? তো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি জনগণের ম্যান্ডেট পূরণ না করেন তাহলে এই জনগণ আপনাদের বিরুদ্ধেও আন্দোলনে নামতে বাধ্য হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তী আমরা অন্যান্য দেশে যেটা দেখি যে স্বাস্থ্যটা সাথে সাথে হয়ে যায়, এক্ষেত্রে আপনি না, যেটা উচিত ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম সংবিধানকে ছুঁড়ে ফেলা উচিত ছিল এবং গণহত্যার বিচার করা উচিত ছিল, যেগুলো আমরা করতে পারি না। কারণ আপনার বুঝতে হবে, সরকারটা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার হয়নি। সরকারটা হয়েছে যারা বিদেশে ছিল, আন্দোলন থেকে বিমুখ ছিল, তারা এসে সরকার গঠন করেছে। অত্যন্ত ক্ষুদ্র অংশ সেখানে বিপ্লবী। অতএব বিপ্লবের স্পিরিটটা তারা ধারণ করতে পারছে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনি কি সরকার চান সামনে? এই যে বর্তমানে যে চলছে, এটা বিরুদ্ধে তো আবার রাজপথে নেমেছে, কি ধরনের গঠন চান? না, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দিতে হবে, ইহার কোনো বিকল্প নাই। যখন এক দফার আন্দোলন হয়েছে, আমরা যখন যুগপৎ আন্দোলন করেছি, পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলন হয়েছে এক দফা। এক দফা অর্থ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই এবং গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এটাই এক দফা। গণতান্ত্রিক বাংলাদেশ মানে হচ্ছে ভোটের মাধ্যমে যে সরকার হবে। ততএব ন্যূনতম সংস্কার করে ভোট তো দিতেই হবে, দেশের মানুষকে তার গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কি ধরনের শাস্তি, যারা খুনের সাথে জড়িত, তাদের কি ধরনের শাস্তি আপনি চান? শেখ পরিবারের একটা মানুষও গ্রেফতার হয় নাই। শেখ হাসিনার কথা বলছি না, শেখ পরিবারের একটা মানুষও গ্রেফতার হয় নাই। আর্মি চিফ ক্যান্টনমেন্টের ভিতরে 600-রও বেশি আওয়ামী নেতাকর্মীকে আশ্রয় দিয়েছিলেন, উনি নিজে স্বীকার করেছেন। অতএব গাফিলতি আছে। এখন বিচার কি চাই? বিচার তো নিঃসন্দেহে গণহত্যাকারীদের ফাঁসির দণ্ড চাই। শুধুমাত্র শেখ হাসিনা না, শেখ হাসিনা সহ যারা এই গণহত্যার দোষর ছিল, এবং শুধুমাত্র গণ অভ্যুত্থানের গণহত্যার কথা বলছি না, পিলখানা আছে, শাপলা গণহত্যা আছে, লগিবৈঠা গণহত্যা আছে। সকল গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারী শেখ হাসিনার দোষরদের সর্বোচ্চ রায় ফাঁসি ব্যতীত আমরা সন্তুষ্ট হতে পারবো না, শহীদ পরিবাররা সন্তুষ্ট হতে পারবে।